হয়েছে? কি কি হয়েছে তোর? কি কি হয়েছে তোর? কি হয়েছে? তুই আরে কথা বল, কি হয়েছে? আবার এই অবস্থা হলো। কদিন আগে ডাক্তার দেখিয়ে আসলাম, আবার এই অবস্থা। কি করি এখন? সাইকিয়াট্রিস্ট একমাত্র। সুমির দিকে তাকা একবার। হ্যালো ডক্টর, প্লিজ তাড়াতাড়ি একবার আসবেন বাড়িতে। সুমি আবার এরকম করছে, প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, আপনি এসে গেছেন স্যার। প্লিজ তাড়াতাড়ি আসুন একটু। হ্যাঁ প্লিজ আসুন আসুন এইদিকে। স্যার একটু দেখুন না স্যার, এক্স্যাক্টলি কি হয়েছে আমি বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, দেখছি আমি। দেখুন, প্রবলেমটা ওর না, প্রবলেমটা আপনার। মানে? মানে মানেটা আমি আপনাকে বোঝাচ্ছি। এ এ আমি কোথায় আসলাম? এটা আপনি কোনো ইউশন করছেন নাকি? ম্যাট্রিক্স ভিডিও গেম। মানে আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন নাকি? আপনি দেখে আসলেন আমার মেয়ের অবস্থা, তারপরেও আপনি এগুলো করছেন? দেখুন, আপনি প্লিজ আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলুন। প্লিজ আমাকে নিয়ে চলুন আমার মেয়ের কাছে। আমাকে। আরে মশাই, এত ব্যস্ত হচ্ছেন কেন? নিয়ে যাবো তো। আমার এক ছোট্ট ডিমান্ড আছে, ওটা পুরো করে দিন, নিয়ে যাচ্ছি। দেখুন, আপনার এই ম্যাজিক, ম্যাট্রিক্স, ইলিউশন, আপনি এগুলো সব বন্ধ করুন। আপনার এই বুজরুগি, এইসব জিনিস না আমার এখানে চলবে না। আপনি দেখলেন মেয়ের এই অবস্থা, আমাকে প্লিজ আমার মেয়ের কাছে নিয়ে চলুন প্লিজ। আরে মশাই, একটু শান্ত হন। টাইমটা আমি ফ্রিজ করে এসেছি যাতে কোনো সমস্যা না হয়। আপনার অবস্থাটা আমি বুঝতে পারি। একটা বাবার তার মেয়ের প্রতি এরকম উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক। দেখুন, অত টাইম নেই আমার কাছে, সিধা মুদ্রায় আসি। আপনার যে টেবিল ক্লকটা, ওটা আমার চাই। সাধারণ টেবিল ক্লকের জন্য আপনি? আমি আপনার 3 জেনারেশনের কাছে এসেছিলাম, আপনার বাবা, ঠাকুরদা, তার বাবা, কিন্তু আমাকে কেউ এই টেবিল ক্লকটা দেওয়ার জন্য রাজি হয়নি। আমি শর্তও দিয়েছিলাম, তাতেও রাজি হয়নি। এবার আমি আপনার কাছে এসেছি। মানে কি বলছেন আপনি? আমাদের একটা বাধা আছে জানেন তো, আপনার সম্মতি ছাড়া আমি আপনার থেকে ওই জিনিসটা নিতে পারবো না। একটা সামান্য টেবিল ক্লক?
আসলে ওটা একটা টেবিল ক্লক নয়, ওটা একজনের আমানত, কারো একজনের ডিমান্ড। দেখুন, আমি অশিক্ষিত না, আমি যথেষ্ট শিক্ষিত। আমি এগুলো সব বুঝি। এইসব আপনার ইলিউশন, ম্যাজিক, ম্যাট্রিক্স, আপনি প্লিজ এগুলো বন্ধ করুন। প্লিজ বন্ধ করুন। আপনি দেখলেন মেয়ের এই অবস্থা, আমাকে প্লিজ আমার মেয়ের কাছে নিয়ে চলুন প্লিজ। ক্লাস 3 হেডমাস্টারের খাবারে কি মিশিয়েছিলেন? আপনার প্রিয় বন্ধু শঙ্কর কেন আত্মহত্যা করেছিল মনে পড়ে? সেই রিয়ার কথা, লাক্সারি হোটেল, রুম নাম্বার 309। এর থেকেও বড় কিছু বলবো, আপনার মেয়ের বান্ধবী, স্টপ ইট। সেই 4 বছরের মেয়েটাকে কি করেছিলেন আপনি? স্টপ ইট। আপনি বলতেই যাচ্ছেন, আপনি এগুলো বন্ধ করুন। কে আপনি? কে? আমি আমি পৃথিবীর মানুষই না, মানে? অন্য ডাইমেনশন থেকে এসেছি। মানে কি বলছেন আপনি? তবে ভাববেন না আমি শুধু নিতেই এসেছি, আমি আপনাকে কিছু দিয়েও যাব। এর পরিবর্তে একটা ইচ্ছা পূরণ আমি আপনার করব। বলুন কি চাই? আমি চাই আমার মেয়ের জীবন, মেয়ের জন্য একটা বেটার ফিউচার, মান, সম্মান আর অনেক টাকা। কি পৃথিবী দিয়ে যেতে চান আপনি আপনার মেয়েকে? আরে মশাই, 40 বছর পরে তো গাছই থাকবে না। গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর উষ্ণতা 60 থেকে 62% অবধি হয়ে যাবে। নদী শুকিয়ে যাবে মশাই 25 বছর পর। জল পাবেন না, জল। মানুষের মধ্যে জলের জন্য দাঙ্গা শুরু হয়ে যাবে। পৃথিবী তো মরুভূমিতে রূপান্তর হয়ে যাবে। অক্সিজেন থাকবে না মশাই, কিনতে হবে। এবার ভেবে বলুন তো কি চাই আপনার? আমার কিছু চাই না, শুধু আমার মেয়ের জীবনটা একবার ফিরিয়ে দিন। আমি মুক্তি চাই। মুক্তি? এ তো অনেক বড় জিনিস চেয়ে বসলেন মশাই। কি করেছেন? কোনো অবলা পশুকে খেতে দিয়েছেন? খালি তো নিজেই খেয়েছেন, আর একরের পর একর জমি সাফ করেছেন। ধর্মের পথে চলেছেন কোনো সময়? আপনি তো কি করেছেন? রিয়া, শঙ্কর, হেডমাস্টার। মন্দিরে যান কোনো সময়? দান ধ্যান করেন? ভিক্ষুককেও তো ফিরিয়ে দেন বাড়ির সামনে থেকে। কিন্তু মুক্তির পথ এখনো খোলা আছে আপনার জন্য। আমি কথা দিচ্ছি, আমি আজকে থেকে সৎ পথে চলবো, কোনো ভুলভ্রান্তি কোনো কিছু করবো না। এটাই আপনার জন্য উত্তম। এখন থেকেই শুধরে যান মশাই। ধর্মের পথে চলুন, ঈশ্বরকে স্মরণ করুন, পরিবেশকে ভালোবাসুন, পরিবেশের জন্য কিছু করুন, মানুষের জন্য কিছু করুন। তাহলে হয়তো মুক্তি পেলেও পেতে পারেন। আর আমার মেয়ের জীবন? বাবা, থ্যাংক ইউ। আপনার জিনিসটা। ধন্যবাদ। আরেকটা কথা, এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে যা যা বলেছি তা কিন্তু পরিবর্তনও হতে পারে। সবটাই আপনাদের হাতে। চলি, হ্যাঁ? হ্যালো। হ্যালো মিস্টার দাস,
আই এম এক্সট্রিমলি সরি, আমার অ্যাকচুয়ালি ক্লিনিকে একটু ভিড় বেশি ছিল তো, আমার বেরোতেই লেট হয়ে গেছে। আর তার মধ্যে আবার রাস্তায় প্রচণ্ড জ্যামের মধ্যে আমি আটকে পড়ে আছি। তাহলে যা দেখলাম সবই কি সত্যি?